এসছে বাপরে খাই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। কিউটু রিসু চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। তো দুপুরে তো ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে রিসতের বাবা বললো চলো আজকে কোথা থেকে একটা বেরিয়ে আসি। তো দেখো সেই মতো আমরা তিনজন রেডি হয়ে গেছি। আর কি বলবো, যা গরম দিয়েছে না, প্রচণ্ড গরম। তো একদম তো ঘরে থাকতে ভালো লাগে না, তো মনে হয় কোথাও গেলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আসি আর কি। তো দেখো আমরা এখন যাব বড়বিল। আর রাস্তাগুলো দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে পুরো সবুজ পাহাড় আর কি। তো আমরা একটু তেল পাম্পে চলে এসেছিলাম তো মোটরসাইকেলে তেল পোড়ার জন্য। তারপরে দেখো আমরা আবার চলে যাচ্ছি। তো আমরা বড়বিলে চলে এসেছি, আর কিছুক্ষণ আর কোথায় যাব না এখনও কোনো ঠিক নেই। এই যে এটা দেখছো হচ্ছে বড়বিলের একটা পার্ক, এর আগে এসেছিলাম। তো পার্কটাতে তো এখন গেলাম না, তো দেখি রিসতের পাপা কোথায় নিয়ে যায়। আর ওই যে একটা রাস্তা চলে গেলো ভিতর দিয়ে, আসলে কি বলতো ওটা অনেকটা উঁচুতে চলে যাচ্ছে। এখানেগুলো তো আমরা অনেকটা নিচুতে আছি, পাহাড় তো আরও অনেক অনেক উঁচুতে যাওয়া যায়। আর এই যে ঘর বাড়িগুলো দেখছো, মোবাইলে ঠিক এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কি বলবো এতটা নিচুতে ঘর বাড়িগুলো, আমি তো সেটাই ভাবি কীভাবে ওরা থাকে। তো তারপরে ভীষণ জেদ করছিল, তো সেই জন্য দেখো আমরা পার্কে চলে এসেছি। আর এই পার্কে টিকিট কেটে ঢুকতে হয়। আর এই যে দেখছো এদিকে মাটি আছে, এটা একটা পুরো বাগান টাইপের ছিল। তো এখানে দেখো আমার ছেলে তো হাতি দেখে পুরো খুশি হয়ে গেছে, আর হাতি হাতি করে বকতে শুরু করে দিয়েছে রিসওয়াত। তো যেটা বলছিলাম, তো এদিকে যেহেতু বাগান টাইপের ছিল, তো এদিকে ওনারা মনে হয় কিছু করবে, ওই জন্য খোঁড়াখুড়ির কাজ চলছে। তো পার্কটা যেহেতু খুবই সুন্দর, তো পার্কটা এখনও কিছুটা চেঞ্জ হবে মনে হচ্ছে, আর অনেকটা চেঞ্জ হয়েও গেছে আগের থেকে। তো দেখো আমার ছেলে আমাকে দোল দিচ্ছে, আমি একটু বসেছিলাম, তো আমার একদম ভালো লাগছিল না। তো ও বলছিল মা আমিও দোলনা খাবো। তো বললাম ঠিক আছে চল, আমি আগে দোলনা খেয়ে নিই তারপর তুই খাবি। আর এদিকে দেখো রিসোয়াত আবার এই যে এখানে জিম করার কিছু জিনিসপত্র আছে, তো আমি একটু জিম করতে জিম করে নিয়েছিলাম। আমার খুব ভালো লাগে আর কি, যেহেতু কাছে পিঠে হলে আর কি ভালো হয়। আর এই বাগানে জানো তো বাগান বলছি, এই পার্কে অনেক অনেক আম গাছ আছে। আর গাছে কী আম এসেছে কি বলবো, আমার তো ভীষণ লোভ লাগছে আমগুলো দেখে, কিন্তু পারা যাবে কি জানি না। যেহেতু আমগুলো গাছে এতটা সুন্দর হয়ে আছে, তার নিশ্চয়ই পারতে দেবে না। আর আমগুলো পুরো লাল লাল হয়ে ঝুলছে আর কি। আর এদিকে দেখো আমার বাবুটার ভীষণ মন খারাপ, এখন ও কিছু খাবে। তো ওই জন্য ওর বাবাকে বললাম যে ওকে একটা আইসক্রিম এনে দাও। যেহেতু সামনে একটা ছেলে বসে আইসক্রিম খাচ্ছিল, তো ওর দিকে তাকাচ্ছিল, ওই জন্য ওর পাপা এখানে একটা ক্যান্টিন আছে, ওখান থেকে আর কি ওকে একটা আইসক্রিম এনে দিয়েছে। আর দেখো আমার জন্য নিয়ে আসেনি, শুধু রিসওয়াতের জন্য নিয়ে এসেছে। তারপরে আইসক্রিম ছেলেকে খাইয়ে দেখো আমরা এই সাইডটায় চলে এসেছি। আর এই পার্কটা জানো তো এতটা সুন্দর, এখানে অনেক কিছু হয়। হয়তো কেউ বার্থডে সেলিব্রেট করলে এখানে করে, তারপরে বিবাহবার্ষিকী এরকম অনেকে যে যার খুশি করে। আর যেহেতু 10 টাকার টিকিট, তো এখানে বিকেলে অনেক অনেক ভিড় হয়। আসলে কি বলতো, মানুষ তো একটু আনন্দ খুঁজতে চায় না, ব্যস্ততা জীবনে একটু যদি নিজেকে সময় বার করে যদি একটু আনন্দ করা যায়, তো সেটাই না। এই যে দেখো আমগুলো কত সুন্দর লাগছে। তো এদিকে হচ্ছে বাচ্চাদের খেলনার অনেক জিনিস আছে। তো এই যে দেখো এখানে হচ্ছে রিসওয়াত বারবার উঠছে আর নামছে, সুড়সুড়ি খাবে। আর এখানে দেখো একটা বাচ্চা যেহেতু এটা গোল গোল ঘোরে, তো এখানে আসতে গিয়ে বাচ্চাটা পড়ে গেছিলো, তো ও তো ভীষণ লজ্জা পেয়ে গেছিলো। আর আমার যা হাসি পাচ্ছিল, তার কারণ হচ্ছে এর আগে একবার আমি এইভাবে পড়ে গেছিলাম রিসুকে নিয়ে। আর রিসওয়াতের পাপা ভিডিও করছিল, ওকে আমি বলেছিলাম যে রিসুকে নিয়ে আমি নামতে পারবো না, কিন্তু বলেছিল না রিসু পড়ে যাবে। তো রিসুকে নিয়ে নামতে গিয়ে আমি তো পুরো ঢাস করে গেছিলাম। এই যে দেখো রিসওয়াত ওখান থেকে আবার এখানে চলে এসেছে। আর এখানে জানো তো আর একটা খুব একটা মজার জিনিস আছে, এখানে দেখো অনেক অনেক বালি দেওয়া আছে। এই যে ব্যাঙ, এটা জানো তো ব্যাঙের ভিতর দিয়েও সুড়সুড়ি খাওয়া হয়। এই যে ব্যাঙের পিছনটা দিয়ে উঠতে হবে, তারপরে সাঁ করে ওদিক দিয়ে নেমে যেতে হবে। আর বালিগুলো দিয়েছে তার কারণ হচ্ছে যেহেতু এখানে বাচ্চারা খেলা করে, যদি পড়ে টরে যায় তাহলে ওদের একটু কম লাগবে, ওই জন্য বালি দেওয়া আছে। আর এই যে দেখো এখানে মস্ত বড় একটা ক্যাঙ্গার
ক্যাঙ্গারু আছে, এই ক্যাঙ্গারুটা দেখলে মানে আমার ছেলে তো ভীষণভাবে লাফায়। আর এই যে গোল গোল ওটাতে রিসোয়াত উঠতে ভীষণ ভয় পাচ্ছিল। তোর পাপা বলল আমি উপরে যাচ্ছি। তো দেখো ওর পাপা উপরে গিয়ে ওকে নামিয়ে দিল। এখন হচ্ছে বাড়ি যাব, কিন্তু আমার ছেলে দেখো কিছুতেই বাড়ি যাচ্ছে না, মানে আবারও ওটাতে পাক খাচ্ছে। আর এই যে বাচ্চাটা যেন এখানে না বেলুন বিক্রি করছে। আমি তো ভাবছিলাম হয়তো মানে ও অতগুলো বেলুন একাই নিয়েছে, কিন্তু না, দেখছি ও বিক্রি করছে। দেখো এইটুকু বয়সেও মানে ওদের কত দায়িত্ব। এরকমটা আর কি আমরা মোবাইলে দেখতে পাই আর কি, যে ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করে, বেলুন বিক্রি করে, পেন বিক্রি করে। তো এখানে মানে আমি এসে না অনেক কিছু দেখতে পাই। তো মোবাইলে যেগুলো দেখি না, আমার তো মনে হয় সত্যি বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। তারপরে আমরা পার্ক থেকে চলে এসেছিলাম। এখানে দেখো চলে এসেছি মোমো খেতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো দেখো রিসু তো ওর পাপার সঙ্গে মোমো খেলো না, বলছে মার সঙ্গে খাবে। তো আমি হচ্ছে রিসুকে মোমো খাইয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেব। আর আমি তো বলছিলাম একটুখানি চুড়ি নেব। তো দেখি রিসুয়াতের পাপা নিয়ে যাবে কিনা, কারণ এখানে না ভীষণ জিনিসের দাম। এর আগে একবার কিনেছিলাম, মানে জিনিসপত্রের অনেক অনেক দাম নিয়েছিল। তারপরে দেখো আমরা বাইকটা সাইডে রেখে দেখো চলে এসেছি এই দোকানে। দেখো চুড়িগুলো কত সুন্দর লাগছে। আর কি বলো তো, মানে মোটরসাইকেল করে আসার না একটা কারণ আছে, কারণ গাড়িতে করে আসা যায় না, কারণ না সব জায়গাতে গাড়ি পার্কিং করা যায় না, ওই জন্য মোটরসাইকেলটাই আনা আর কি। তো দেখো আমরা হচ্ছে এই যে স্মার্ট, মানে এটা কি একটা দোকানের নাম, স্মার্ট কি যেন লেখা ছিল। তো দেখো আমরা দোকানে চলে এসেছি। আর জানো তো ফার্স্ট টাইম মানে এই যে মানে এই লিফটে উঠেছিলাম, তো মানে আমার তো একটু ভয় ভয় লাগছিল এই লিফটে উঠে। তারপরে আমরা উপরে চলে এসেছিলাম। ভাবছিলাম কিছু একটা মানে জামা টামা নেবো, আর রিসোর্টের একটা জামা নেব, কিন্তু এখানে জিনিসের এত দাম আর কোয়ালিটিটাও না, মানে জামা যে কোয়ালিটি হয় আর কি, তো সেটাও না অতটা ভালো ছিল না। তো আমরা আবার বেশি জামা কাপড় দেখিও নি। তো রিসোর্টের বাবা বলে ছাড়ো, এখান থেকে নিতে হবে না, অন্য দোকান থেকে নিয়ে নেবো। সেই মতো আমরা চলে আসলাম নিচে। এখানে দেখো মানে এই দোকানটাতে তুমি যা চাইবে সেটাই পাবে, ফল থেকে সবজি থেকে শুরু করে মানে আমাদের জীবনে যত কিছু প্রয়োজন সমস্ত কিছু। তো আমরা বেশি কিছু নিইনি, একটা পেপসি নিয়েছিলাম, তারপরে দুটো ফ্রুট জুস নিয়েছিলাম, রিসুর জন্য একটা চকলেট নেওয়া হয়েছিল, আর 3টে বাপ নেওয়া হয়েছিল, আর খুঁটিনাটি কিছু নেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে এর আগের দিন রিসুয়াত ওর পাপার সঙ্গে গেছিলো, তো সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলো। তো আজকে ওই জন্য অতটা কিছু নিইনি। আর রিসু যেহেতু দোকানটাতে আগে গেছিলো, তা কি বলবো, ও না যাওয়ার জন্য মানে যেহেতু এসি, আর ও তো মানে একাই ছুটছিল, তোকে আমি ধরে ধরে নিয়ে এসেছিলাম, আর ও ভীষণ কান্না করছিল, মানে ও মানে চলে যাবে আর কি, আর হারিয়ে যাবে বলে তো আমার তো ভীষণ ভয় লাগছিল। আর বাড়ি এসে দেখো কত কাজ পড়ে আছে, যেহেতু আমি না ঝাড় দিয়ে যাইনি আর থালাও মেজে রেখে যাইনি, পুরো নোংরা হয়েছিল। তো বাড়ি এসে তো এই মানে শরীর তো আর পারছিল না, আর কি বলবো, আস্তে আস্তে না আমার পুরো শীত লেগে গেছিলো, যেহেতু পাহাড়ের ওখানে অনেক গাছ, আর যেখানে গাছপালা সেই জায়গাটা একটু ধরো বেশি ঠান্ডা, পুরো শীত লেগে গেছিলো। তো আমার শরীরটা না একটু বেশ ভালোই খারাপ করছিল। তো ভাবলাম এই কাজগুলো যদি না করি তাহলে সকালে উঠে বাবা সে আমাকেই করতে হবে। তো ভাবলাম যাই হোক, তো আমিই করে নিই। তো দেখো আমি সমস্ত মানে ঘর দর পুরো ক্লিন করে নিয়েছি, আর রান্নাঘরটাকেও না একদম পুরো ক্লিন